এই গ্যাপ গ্যাপ এমন ভাবে লিস্টম্যান স্টেন দেবে তখনই দেখবে ওভার স্টেনিং হয়ে গেছে, তোমার তো কিছু গ্যাপ রয়ে গেছে, হয়তো একদম একদম যতটা পারা যায় এটা এই যে এইখানে যেমন ব্লাড নেই, আবার দুদিকে না করতে হয় না, ওই একটা সিঙ্গেল স্ট্রোক দিলে হ্যাঁ করলে হয়, হ্যাঁ কিন্তু স্টেনিংটা যে করবে এই যেখানে যেখানে গ্যাপ রয়ে গেছে দেবে না, তাহলে সেইটা তো যতটুকু ব্লাড সেই হিসেবেই স্টেন দিতে হবে, তার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে 5 ড্রপ হবে না 8 ড্রপ হবে। আইডিয়াল হলে তখন 8 থেকে 10 ড্রপ লাগে, সেইটা বইতে লেখা আছে, কিন্তু স্টেনও অপটিমাম দিতে হবে, স্টেন খুব বেশি হয়ে গেলে আর কিছু চেনা যাবে না, সব কোনো সেলুলার আউটলাইন চেনা যাবে না। মোটামুটি ঠিক আছে, দেখো করে দেখো, কিন্তু যেসব জায়গায় ব্লাড নেই সেসব জায়গায় স্টেন দেবে না এক্সট্রা, যেটুকু জায়গায় ব্লাড আছে সেটুকু জায়গাতেই স্টেন দাও। ঠিক আছে স্টেন দাও এবার, এই এখানে যেমন এটা কাই করলো এইটাতে গ্রিস লেগেছিল তো গ্রিস স্লাইড, তো তাই জন্য তুলো দিয়ে স্লাইড পরিষ্কার করতে হবে। তো ব্লাড এনাফ নিয়েছিলে তো, নাও এখানকার ব্লাড নিয়ে করছো তাই না, মানে ভেনাস ব্লাড নিয়ে করছো তো, হ্যাঁ ঠিক আছে করো, তো বেশি থিন না হয়ে যায় আবার। ঠিক আছে স্টেন দিয়ে দেখো, কোন দিক থেকে টেনেছো, এদিক থেকে, এদিক থেকে গোটা স্লাইডটা টানতে নিয়ে হবে, গোটা স্লাইডটা টানলে যদি সাইড দিয়ে যায়, তাই জন্য মাঝ অব্দি টানতে হয়, এগুলোই তো বইতে লেখা আছে। ঠিক আছে করো, যেটা হয়েছে সেটা করো, হবে। এটা শেষের দিকে একই প্রবলেম, এই শেষের দিকে এখানে কিন্তু দেখো ব্লাড নেই, এখানে স্টেন দেবে না, তাহলে স্টেন বেশি হয়ে যাবে। যেটুকু জায়গায় দেখতে পাচ্ছ যে ব্লাডটা স্যাম্পলটা তৈরি হয়েছে সেখানেই স্টেন দেবে, স্টেন ড্রপ বাই ড্রপ দেবে অবশ্যই, এক গাদা স্টেন ঢালবে না। এটা এদিক থেকে নিয়েছো তাই তো, হ্যাঁ এই পুরো স্লাইডটা নেবে না, তাহলে যখন এ করবে তখন এইগুলো তখন ধুয়ে যাওয়ার চান্স আছে। ফিক্সেশন তো হবে আফটার তুমি স্টেনটা দিচ্ছ, তার আগেই যদি বেরিয়ে চলে যায়, হয়তো একটু স্টেন ফেলতে গিয়ে এখানে নিয়েছো, স্টেনটা বেরিয়ে চলে যেতে পারে না, স্টেল শুদ্ধ নিয়ে বেরিয়ে চলে যাবে, তাই নয় এখান থেকে মোটামুটি এই এই লেন্থটার কিছুটা ছেড়ে রেখে টানতে হবে। এখন যেটা করেছো সেটা দিয়ে করো, আবার করতে হবে না, এটা দিয়েই করো এখন, কিন্তু মনে রাখবে যে পুরোটা টানতে নেই, এখান থেকে মোটামুটি কি লেখা আছে বুঝলে, 2/3 অফ দ্য স্লাইড কেন লেখা আছে, এইদিকে যেমন কিছুটা ছেড়ে রেখেছো এইদিকেও কিছুটা ছেড়ে রাখো, ঠিক আছে। হ্যাঁ মাঝখানটায় রয়ে গেছে, কি ওখানে থেমে গেছিলে নাকি, ওইভাবে হ্যাঁ ওইখানটায় স্টেন দেবে না, তাছাড়া দেখতে পাবে, কিন্তু ওইরকম তাই জন্য একবারে টানতে হয়, ওখানে ওইখানে যেন স্টেন না পড়ে, ওই যে যে 3-4 ড্রপ এক্সট্রা স্টেন পড়ে, মানে 3 ড্রপ এক্সট্রা স্টেন মানে অনেক স্টেন এক্সট্রা, ওটাই তখন ওভার স্টেনিং হয়ে যায়। ওরকম তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে কি, এতদিন ক্লাস হয়ে গেল বইতে পরিষ্কার লেখা আছে 8 to 10 ড্রপস লেখা আছে তো, সেটা আইডিয়াল স্মিয়ারের জন্য 8 to 10 সাধারণত তাই লাগে, তোমার যতটুকু লাগে মনে হচ্ছে ততটুকুই দেবে, সেটাই তো মানে করতে করতে প্র্যাকটিস করতে করতে, এটা তুমি এইখানটায় স্টেন দেবে, এই সব জায়গায় এই গ্যাপ গুলোতে স্টেন দেবে না, ম্যাক্সিমাম 1 ড্রপ এই দিকটার জন্য দিতে পারো, দরকার নেই এইখানটায় স্টেন দিলেই এনাফ। এরকম ভেঙে গেল কেন, সাইডটা আবার সাইডে ব্লাড নেই কেন, এই তো নেওয়া ব্লাড নিয়ে করছো, যেটুকু হয়েছে তাই করো, ওইটুকু জায়গায় স্টেন করে দেখো কি দেখা যায়। ঠিক আছে করো, এখন স্টেন করো। যেটুকু জায়গায় ব্লাড দেখা যাচ্ছে সেটুকু জায়গায় স্টেন করো, তা তো হওয়ার, ভেনাস ব্লাড নিয়েও তো এরকম হওয়ার তো কথা নয়, ব্লাড তো এনাফ, আর ওইটুকু ব্লাড নিয়ে যদি অল্প জায়গায় থাকে তখন আবার ঠিক হয়ে যাওয়ার চান্স, খুব থিন হলেও দেখতে পাবে না, খুব ঠিক হলেও দেখতে পাবে না। তুমি যত তাড়াতাড়ি দিলে গুনলে কর ড্রপ, তুমি লিশম্যান স্টেন কর ড্রপ দিয়েছো, অ্যাবাউট বলে কোনো কথা নেই এখানে, ওইটাই তো গোনার, তোমার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, অ্যাবাউট মানে কি, তো মনে রাখতে হবে কর ড্রপ দিয়েছো, ট ড্রপই তো স্টেন দেবে, বেশি ডাইলিউট হয়ে গেলে তো তখন তো ওইটার উপরই তো ফিক্সেশন মানে স্টেনিংটা ডিপেন্ড করছে।
তো সেরকম কোনো রুল আছে কি এখনো অবধি? এইটা হলো না, কোনো রুল আছে? যতটা ব্লাড সেই অনুযায়ী তোমার মতো দেবে যে ব্লাডটা জাস্ট কভার হলো। হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। 8 থেকে 10 ড্রপ লেখা আছে, সাধারণত ওরকম লাগে। সেটা যদি তোমার স্মিয়ার যদি ছোট হয় 5 ড্রপও হতে পারে। আর এইটা কি করছো এখানে? তো এইটা তো তুমি পরীক্ষা হলে পাবে না। টাইমার দিয়ে করতে হবে না, 1.5 থেকে 2 মিনিট ফিক্সেশন টাইম, মোটামুটি 10 মিনিট, এগুলো আন্দাজেই করতে হয়। তো সবাই স্মিয়ার করা প্রিক, আমুল প্রিক করে কোন স্মিয়ার করেছো কোনোদিন? তিনজনই করেছো? বাড়িতে প্র্যাকটিস কর, 4-5টা স্লাইড রাখবে, বারবার সেটাই ধুয়ে ধুয়ে, তুলো দিয়ে মুছবে না, কোনো কটন ক্লথ বা টিস্যু পেপার, কটন ক্লথ হলে, পরিষ্কার কাপড় হলে সবচেয়ে ভালো, সেই কাপড় দিয়ে মুছে মুছে আবার করবে এভাবে। আর নিডল রাখবে, সিম্পল নিডল, মানে যেগুলো মেডিকেল স্টোরে পাবে সেরকম। তোমাদের কি 10 মিনিট হয়ে গেল? হ্যাঁ, এক্ষুনি তো ডিস্টিল ওয়াটার দিচ্ছিলে, 5 মিনিট হয়েছে বোধহয়। তাহলে তো 10 মিনিটের জায়গায় 5 মিনিট তো 50% হয়ে গেল। কিন্তু কোনো ওভার স্টেন ওর জন্য হয় না, স্টেনিং এর জন্য তো সময় দিতে হবে, স্টেনিং এর জন্য তো সময়টা দিতে হবে। দেখো কি আছে, 10 মিনিট না রাখো 8 মিনিট তো রাখো। স্টেন 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 বেশি দিয়েছিলে খুব? স্টেনটা তো হতেও দিতে হবে। কি নাম তোমার? বাড়ি কোথায়? এবছরই এইচএস দিয়েছো নাকি, না আগে? কততে? 21-এ। তারপর প্রিপেয়ার করে না, অন্য কোনো কোর্স করেছো? প্রিপারেশন করছিলে নিটের? তোমার নাম তো কি বলেছিলে, উর্মি না? তোমার বাড়ি কোথায় বলেছিলে না? ঠিক আছে, করো, দেখো কি আছে। দুজনে দুটো আলাদা স্মিয়ার করেছো না একটাই? ঠিক আছে, করে তোমারটা ড্রাই করে ওখানে রেখে দাও, ড্রাই হয়ে যাবে। স্লাইড নিয়ে হাতে নাড়াবে না ড্রাই করার জন্য, স্লাইড পড়ে গেলে কিন্তু স্লাইড ভেঙে আর কাজ করার সময় পাবে না পরীক্ষায়। যেই সাইডে স্মিয়ার সেটা উপর দিকে রেখে স্লাইডটা রেখে দাও। স্মিয়ার করেছো? কটা স্মিয়ার করলে? দুটোই একটু ঠিক হয়েছে, ঠিক আছে। তো স্টেন করো, সামান্য ড্রাই হলেই, বেশিক্ষণ ফেলে রাখবে না, একটু ড্রাই হলেই স্টেন দিয়ে দাও। যতটুকু জায়গায় ব্লাড আছে, যদি মনে হয় কোনো জায়গায় গ্যাপ আছে, এসে এই সব জায়গায় স্টেন দেবে না, এই জায়গায় স্টেন দেবে না, এইটুকু জায়গার মধ্যে দিলেও হবে, তা ওই সাইডে দেবে না স্টেন। বেশি স্টেন হয়ে গেলেই কিন্তু ও আর জগা খিচুড়ি পাকিয়ে যাবে। চারজন কে কোথায় করছো? কি নাম গো তোমাদের? সোহম, সৌরভ। বাড়ি কোথায় তোমাদের? তোমার বাড়ি কোথায়? তোমার? আচ্ছা, তোমাদের বোধহয় আগের দিনও জিজ্ঞেস করেছিলাম। ঠিক আছে, করো। করো, তোমাদের স্টেন দিয়ে ডিস্টিল ওয়াটার, বাফার ওয়াটার দেওয়া হয়ে গেছে। আর নাড়াচ্ছ কেন? স্টেনটা হতে দাও, তারপর কিচ্ছু করতে হবে না, দিয়ে দিয়েছো, এবার রাখো, 10 মিনিট বাদে তুলে তারপর ফেলে দিয়ে ড্রাই করবে। আস্তে করো, আর তো ধুয়েই গেছে, বেশি করে ফেলো না। ধুয়েই তো গেছে, আর কি ধুচ্ছো? হ্যাঁ, করো করো করো, স্টেন দাও। তোমার নাম কি?
হুম? মুস্তাকিম করে বাড়ি কোথায়? কলকাতা। কলকাতায় কোথায়? গার্ডেন বিচ। তিনজনের তিনটে স্মিয়ার করেছো? তোমার বাড়ির নাম কি? তোমার? ঠিক আছে, ঠিক। তোমার বাড়ি কোথায়? সব এবছর এইচএস দিয়েছো না আগে? স্যার আগে 2022? 22। তোমার 22? 23? এই বছরই? ঠিক আছে, তিনজনে তিনটে স্মিয়ার করেছো আর বাড়িতে নিজের আঙুলে ফুটিয়ে স্মিয়ার করবে।